হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আমরা আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের অর্থাৎ 2016 সালে যে কোয়েশ্চেন্সগুলো এসেছিল সেই কোয়েশ্চেন্সগুলো সমাধানের একটা সিরিজ স্টার্ট করেছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা উপরের আই বাটনটাতে ক্লিক করে ওই ভিডিওগুলো একবার দেখে নাও, তারপরে এই ভিডিওটাতে চলে আসবে। আগের ভিডিওটাতে আমরা এই শিফটার 20 নম্বর কোয়েশ্চেন্স অবধি করেছিলাম। আজকে 21 নম্বর থেকে বাকি কোয়েশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব। যদি ভিডিওটা কমপ্লিটলি দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবে না। চ্যানেলটা একদম নতুন, তো একটু হেল্প করো, চ্যানেলটিকে শেয়ার করো ভিডিওগুলো, ঠিক আছে? দেখো, অঙ্ক নাম্বার 21 থেকে আজকে আমরা স্টার্ট করছি। তাহলে ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো, এ ক্লোজ স্টুডেন্ট রেক্টেঙ্গুলার বক্স মেড অফ 1 সেন্টিমিটার থিক উড হ্যাজ দ্য ফলোইং আউটার ডাইমেনশনস। লেন্থ 22 সেন্টিমিটার, ব্রেথ বলেছে 17 সেন্টিমিটার অ্যান্ড হাইট বলেছে 12 সেন্টিমিটার। ইট ইজ ফিল্ড টু ক্যাপাসিটি উইথ সিমেন্ট। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য সিমেন্ট ইন দ্য বক্স? ঠিক আছে, তার মানে এখানে বলতে চাইছে কি, একটা এরকম আয়তাকার শেপের জায়গা ছিল যার বাইরের সারফেসগুলো, ঠিক আছে, এক্সটার্নালি, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো বলা আছে কত। একদিকে দেখো দৈর্ঘ্য যদি এটা ধরি এটা বলা আছে 22, আর প্রস্থ বলেছে দেখো 17, আর উচ্চতা বলেছে কত, এটা যদি উচ্চতা ধরি এটা 12। এবার বলছে ভেতরে কি করব, আমি সিমেন্ট দেবো। বাট এই দেওয়ালগুলো, ঠিক আছে, দেওয়ালগুলোকে যদি আমি একটা অন্য কালার দিয়ে দেখাই, তো দেওয়ালের ওরা যে থিকনেস বলেছে, ঠিক আছে, দেওয়ালের থিকনেসগুলো কিন্তু বলেছে যে 1 সেন্টিমিটার করে, অর্থাৎ এই দিকটা এদিকে 1 সেন্টিমিটার ঢুকে আছে, এই দিকটাও 1 সেন্টিমিটার ঢুকে আছে। তাহলে এখন যে ভেতরের অংশেও তো একটা জায়গা পাবো, সেই ভেতরের অংশের জায়গাটা কত হবে বলো তো? ভেতরের অংশটা কত হবে? এদিক থেকেও 1 সেন্টিমিটার কমবে, আর এদিক থেকেও 1 সেন্টিমিটার কমবে। তার মানে আমার লেন্থটা যেটা 22 ছিল, দুদিকে যদি 1 সেন্টিমিটার কমে তাহলে 2 কমবে, দ্যাট মিনস কত হবে? 20। ঠিক আছে, তেমনি আমার প্রস্থটাও কত হবে? 17 থেকে হয়ে যাবে 15, আর যেটা উচ্চতা ছিল 12, সেটাও 12 থেকে 2 কমে হয়ে যাবে কত? 10। তাহলে আমার এখন যে ভেতরে সিমেন্টটা আমি এখানে ভরবো তার ক্যাপাসিটি কত হবে? 10 গণিত 15 গণিত কত হবে? 20। দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তো দেখো 10-এর সাথে 20 গুণ করলে হয় 200, 200-র সাথে যখন 15 গুণ করবে পাবে কত? 3000। তাহলে দেখো অপশন কোনটা হবে? 3000 কিউবিক সেন্টিমিটার হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এ শপকিপার মার্কস দ্য প্রাইস অফ এন আর্টিকেল অ্যাট ₹320। ফাইন্ড দ্য কস্ট প্রাইস ইফ আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 10% হি স্টিল গেইনস 20% অন দ্য কস্ট প্রাইস। তার মানে কি বলতে চাইছে, বলছে এ শপকিপার তার একটা দোকানদার তার জিনিসটাকে কি করেছে, 320 টাকায় অঙ্কিত করে রেখেছে, ঠিক আছে, অঙ্কিত মূল্য। ফাইন্ড দ্য কস্ট প্রাইস ইফ আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট। এবার কি, অঙ্কিত মূল্যের উপর 10% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে দেখো 320 টাকা আমার অঙ্কিত মূল্য ছিল, বা যেটাকে আমি বলছি মার্ক প্রাইস, ঠিক আছে। তারপর এখান থেকে সে 10% ডিসকাউন্ট দিল, তো 320 টাকা 10% কত হবে? 32 টাকা। তো 320 থেকে যদি 32 টাকা বাদ দিই, তার মানে সে জিনিসটা বিক্রি করছে কততে? 288 টাকায়। এবার 288 টাকাটা তার কি সেলিং প্রাইস, ঠিক আছে, এটুকু বুঝতে কারোর অসুবিধা নেই। এবার দেখো সেলিং প্রাইস হওয়ার পর বলছে তারপরেও তার কত 20% কি হচ্ছে, গেইন হচ্ছে, অর্থাৎ 288 টাকাতে বিক্রি করার পরেও কিন্তু তার 20% গেইন হচ্ছে। অর্থাৎ 20% গেইন মানে কত? এবার 20%-এর রেশিও ভ্যালু কত হয়? 1/5, ঠিক আছে। এটার মানে কি, 5 টাকায় যদি আমি কোনো জিনিস কিনছি তাতে আমার 1 টাকা লাভ থেকে আমি সেই জিনিসটাকে কি করব, 6 টাকায় বিক্রি করতে পারবো, ঠিক আছে। তাহলে 6 টাকায় যদি বিক্রি করছি তো আমার সেই 6 টাকাটাই কত? 288, ঠিক আছে। আর আমি তাহলে জিনিসটা কিনেছিলাম কততে? 5 টাকায় অবভিয়াসলি। তাহলে এইটা থেকে আমাকে রিলেশনটা বার করতে হবে। দেখো 6 এর ভ্যালু যদি 288 হয়, 5 এর ভ্যালু কত হয়? তো 6 এর ভ্যালু যদি 288 হয়, 1 এর ভ্যালু কত হবে? 288 কে 6 দিয়ে ভাগ করবো। দেখো ভাগটা করো, 6 4 24, 4 48, 6 8 48। অর্থাৎ বেসিক্যালি দেখতে পাচ্ছি যে 6টা যেটা আমি ধরছি সেটাই আমার অ্যাকচুয়াল এখানে ফ্যাক্টে কত আসছে, 288, দ্যাট মিনস 48 গুণ। তাহলে আমার কস্ট প্রাইস জিনিসটার কত হবে? 5-এর 48 গুণ হবে। তো 5-এর 48 গুণ কত হয়? 5 40, 200, আর 5 হাতে 40, তার মানে কত? 240 টাকা হবে কি জিনিসটার কস্ট প্রাইস, অর্থাৎ সে অ্যাকচুয়ালি জিনিসটা 240 টাকায় কিনেছিল। তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কালার চেঞ্জ করি পেনের। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট সার্টেন রেট ফর 2 years অ্যামাউন্টস টু
1200. The compound interest on the same sum of money invested at the same rate of interest for 2 years amounts to 1290. What was the principal? অর্থাৎ বলেছে কিছু টাকা তুমি কোথাও রেখেছিলে ব্যাংকে, ঠিক আছে, 2 বছর পর সিম্পল ইন্টারেস্ট স্বরূপ তুমি 1200 টাকা পাচ্ছ, আর 2 বছর কম্পাউন্ড ইন্টারেস্ট স্বরূপ তুমি পাচ্ছ কত, 1290 টাকা। এবার বলছে তোমার প্রিন্সিপালটা কত। দেখো এই অঙ্কটাতে কি করা আছে বলো তো, রেট পার্সেন্টেজটাও কিন্তু বলা নেই, শুধুমাত্র দুটো বছর বলেছে, দুটো বছরে সিম্পল ইন্টারেস্টের ভ্যালুটা বলে দিয়েছে আর কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালুটা বলে দিয়েছে। তো এই সময় আমি কি করব দেখো কি করে। তো বেসিক্যালি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে হয় সেটা তোমাদেরকে বুঝতে হবে এই অঙ্কটা করার জন্য। তো দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যদি আমি ফার্স্ট ইয়ার আর এখানে লিখছি সেকেন্ড ইয়ার, কি হয় দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, প্রথম যে তুমি মূলধনটা ব্যাংকে রাখছো তার উপরেই কিন্তু ইন্টারেস্ট চাপে বারবার। অর্থাৎ এখানে যে 1200 টাকা আমি 2 বছরে পেয়েছি, ঠিক আছে, সেই 2 বছরে ইকুয়ালি পাবো। অর্থাৎ প্রথম বছরেও আমি 600 টাকা ইন্টারেস্ট পেয়েছিলাম, আর দ্বিতীয় বছরেও আমি কি পেয়েছি, 600 টাকা ইন্টারেস্ট হিসেবেই পেয়েছি। বাট ইন কেস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়, যে সিম্পল ইন্টারেস্টটা প্রথম বছর 600 বছর পেলাম, কম্পাউন্ড ইন্টারেস্টও কিন্তু প্রথম বছর 600 টাকায় পাওয়া যায়, দ্বিতীয় বছরেও সিম্পল ইন্টারেস্টের মতো 600 টাকা পাওয়া যায়, বাট এটার সাথে আরো কিছু এক্সট্রা অ্যামাউন্ট পাওয়া যায়। সেই এক্সট্রা অ্যামাউন্টটা দেখো এখানে কত আছে, 1290, তার মানে 1200 টাকাতে এরকম হলো 600, তার সাথে আরো 90 টাকা কি করেছি আমি এক্সট্রা পেয়েছি। এই 90 টাকাটা আসে কোথা থেকে সেটা তোমাদেরকে জানতে হবে। এই 90 টাকাটা বেসিক্যালি আসে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট চাপে। অর্থাৎ এই যে 600 টাকাটা আমি ইন্টারেস্ট হিসাবে পেলাম সেকেন্ড ইয়ারে, এই ইন্টারেস্টের ভ্যালুটার উপর আরো কিছু ইন্টারেস্ট চাপবে, সেটাই হবে কত, 90 টাকা। এবার কত পার্সেন্টেজ 90 টাকাটা 600 টাকা, অর্থাৎ ইন্টারেস্টের উপর কত পার্সেন্ট চাপলো, সেইটাই কিন্তু কি অ্যাকচুয়াল আমার সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালুটা। তাহলে 600-র উপর 90 কত পার্সেন্ট হয়, বেসিক্যালি এটা করা হয় কি করে, 90/600 × 100 করলে। তো এইভাবে ক্যালকুলেশন না করে দেখো মুখে মুখে এটা বলতেই পারা যায়, কারণ 600-র কত পার্সেন্ট হয়, কেউ যদি একটু দিমাগ লাগাতে পারে সে বলে দিতে পারবে কত, 600-এর 15% কি হয়, 90 হয়। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দেখো রেট পার্সেন্টেজটা বুঝতে পেরে গেলাম যে আমার 15% ছিল। অর্থাৎ প্রথম বছরে যে টাকাটা আমি 600 টাকা ইন্টারেস্ট হিসেবে পাচ্ছিলাম, সেটা যে আমার মেন মূলধন ছিল তার 15% ছিল। ক্লিয়ার? তাহলে মেন মূলধনটা আমি এবার কি করব, মেন মূলধনটা তোমরা মনে মনে কি করতে পারো, এক্স ধরে নিতে পারো। তাহলে এক্স এর 15%, 15% মানে কত, 3/20, ঠিক আছে, 15%-এর রেশিও ভ্যালু কত হয়, 3/20। বেসিক্যালি করলাম কি করে, 3/20টা 15/100, সেটা কাটাকুটি করে 3/20, এইটাই সমান দেখো কত দেওয়া আছে, 600। জাস্ট এইখান থেকে আমাকে কি করতে হবে, এক্সটা ক্যালকুলেট করতে হবে। তো দেখো এক্স এর 3/20 ইকুয়ালস টু যদি 600 হয়, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, 600 গুণিত 20 করবে, তার মানে 1200, 1200 নয় 12,000 ডিভাইডেড বাই কি করবে 3। তো 12,000-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 4000। ক্লিয়ার? তাহলে এই 4000 হবে এটার কি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এটা একটা রিজনিং এর কোশ্চেন। রিজনিং এর কোশ্চেন এটা কি, বেসিক্যালি স্টেটমেন্ট কনক্লুশন টাইপ। অর্থাৎ একটা তথ্য তোমাকে দেওয়া থাকবে, সেই তথ্য থেকে তুমি কি কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে সেটা তোমাকে বলতে হবে। দেখো এখানে কি বলছে, বলছে অ্যাকর্ডিং টু এ রিসেন্ট হেলথ সার্ভে, পিপল হু এক্সারসাইজ ফর অ্যাট লিস্ট হাফ অ্যান আওয়ার এভরি ডে আর লেস প্রন টু লাইফস্টাইল ডিজিজেস। অর্থাৎ বলছে এখনকার রিসেন্ট সার্ভে অনুসারে যে সমস্ত মানুষ হাফ অ্যান আওয়ার কি করে, এক্সারসাইজ করে, তারা বলছে লেস প্রন টু লাইফস্টাইল ডিজিজেস। অর্থাৎ তাদের দীর্ঘকাল বা সারা জীবনব্যাপী যে সমস্ত রোগ থাকে তাদের প্রকোপের কি হয়, লেস প্রন, অর্থাৎ কম প্রকোপের মুখে পড়ে। ঠিক আছে, এখান থেকে তাহলে কি কনক্লুশন টানা যায়, বলছে কি মডারেট এক্সারসাইজ ইজ এসেন্সিয়াল টু লিড এ হেলদি লাইফ। ঠিক আছে, আর 2 নম্বর কি বলছে, এভরিওয়ান উইথ নো এক্সারসাইজ অন দেয়ার রুটিন সাফার ফ্রম লাইফস্টাইল ডিজিজ। দেখো এই কনক্লুশনটা কিন্তু ঠিক হচ্ছে না। এখানে ডাইরেক্ট কি বলে দিচ্ছে যে এভরিওয়ান উইথ নো এক্সারসাইজ, অর্থাৎ যারা এক্সারসাইজ করবে না তাদের কি বলছে, মাস্ট সাফার অন দ্য রুটিন সাফার ফ্রম লাইফস্টাইল ডিজিজ। অর্থাৎ তারা বলছে যে তারা লাইফস্টাইল ডিজিজ সাফার করবে, বাট এখানে তো সেরকম কিছু বলা ছিল না। এখানে বলা ছিল কি, যে পিপল হু এক্সারসাইজ ফর অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধ ঘন্টা করে যারা এক্সারসাইজ করেছিল তারা লেস প্রন হয়েছিল। এমন কিছু বলেনি যে লাইফস্টাইল ডিজিজ হবেই না, এরকম কিন্তু বলেনি, তারা বলেছিল লেস প্রন। লেস প্রন থাকলে এই কনক্লুশনটা ভুল হচ্ছে, বাট প্রথম কনক্লুশনটা দেখো ঠিক আছে। কি বলেছে, মডারেট এক্সারসাইজ ইজ এসেন্সিয়াল টু লিড এ হেলদি লাইফ। অর্থাৎ একটা ভালো জীবন পার করতে গেলে কি করতে হবে, একটা মডারেট এক্সারসাইজ করতে হবে, কারণ এটা কি, এটা সার্ভে অনুসারে পাওয়া গেছে, দ্যাট মিনস এটা আমার কি, এটা প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই কনক্লুশনটা কারেক্ট হচ্ছে। তাহলে অপশন এ, অর্থাৎ অনলি কনক্লুশন 1 ফলোস, এটাই হবে কি এটার সঠিক উত্তর।
আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এখানে দেওয়া আছে কি সোলজার ইজ টু আর্মি দেওয়া আছে, তাহলে সোলজার বেসিক্যালি এটা কি কালেকটিভ নাউন্সের কোশ্চেন, ঠিক আছে, ইংলিশের কনসেপ্ট চাই এখানে। তো সোলজারকে কি বলা হয়, আর্মি বলা হয়। সেরকম মিউজিশিয়ানসের কি হয়, ব্যান্ড অফ মিউজিশিয়ানস হয়। যেমন ফ্লক, তোমাদের কি বলে, বুকে অফ ফ্লাওয়ার হয়, তারপর বাঞ্চ অফ কিজ হয়, প্যাক অফ কার্ডস হয়, সেরকম ব্যান্ড অফ মিউজিশিয়ানস হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা স্টেটমেন্ট কনক্লুশন টাইপ, কোয়েশ্চেন নাম্বার 26 কি বলছে দেখো, সাম ফ্রুটস আর ভেজিটেবলস। তাহলে সাম ফ্রুটস আর ভেজিটেবল, অর্থাৎ ফ্রুটস এখানে দাও আর এখানে করো ভেজিটেবল। সাম ফ্রুটস আর ভেজিটেবল কোন জায়গাটা, এই পার্টটা, ঠিক আছে। এবার বলছে অল ভেজিটেবলস আর প্ল্যান্টস, তাহলে অল ভেজিটেবলস আর প্ল্যান্টস এরকম ছবি আমি করি, বারবার বলেছি, ঠিক আছে, আগের ভিডিওগুলোতে বলেছি কেন এই ছবিটা বারবার করছি। এইবার দেখো এখান থেকে কি কি কনক্লুশন টানা যেতে পারে। বলছে দেখো সাম প্ল্যান্টস আর ভেজিটেবল, সাম প্ল্যান্টস আর ভেজিটেবল, এটা তো হবেই, কারণ এখানে বলাই ছিল যে অল ভেজিটেবল আর প্ল্যান্টস, তাহলে সাম প্ল্যান্টস তো অবশ্যই ভেজিটেবল হবে, দ্যাট মিনস এই অপশনটা কারেক্ট আছে। তারপর কি বলছে, সাম ফ্রুটস আর প্ল্যান্টস, সাম ফ্রুটস আর প্ল্যান্টস, দেখো এই পোর্শনটা তো এখানে ঢুকিয়ে আছে, তার মানে সাম ফ্রুটস আর প্ল্যান্টস এটাও কি হবে, কারেক্ট হবে। অর্থাৎ বোথ কনক্লুশন 1 and 2 ফলোস, এটাই হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা জিএস এর কোশ্চেন, পরেরটাও জিএস এর কোশ্চেন, মুঘল এম্পায়ার, এটাও জিকে এর কোশ্চেন, ঠিক আছে, এটা আমরা করবো না, আমরা এই অঙ্কটাতে চলে আসি। কি বলেছে দেখো, 5.16 ইন্টু 3.12, তো 5.16 ইন্টু 3.12 এটা করলে কত হয় দেখো, তাহলে বেসিক্যালি এটা গুণ করতেই হবে, তো গুণ করারও ট্রিক্স আছে, ঠিক আছে। তো গুণটা কি করে করবো দেখো, 5.16 এর সাথে প্রথমে মনে মনে 3 গুণ করবো, এগুলো আমি লিখছি বাট এটা মনে মনে ক্যালকুলেশন করতে হবে। তো কি করে করবে দেখো, 3 ষোলো 48, আর 3 পাঁচা 15, ঠিক আছে, অর্থাৎ এটা কত চলে আসবে 15.48। এইবারে কি আরো পড়ে আছে কত 0.2, তার মানে 516কে 2 দিয়ে গুণ করলে কত হয় 1032, আর তারপরে 0.2 মানে তিনটে ঘর ছিল, তাহলে 1 পয়েন্ট কত আসবে 032, ঠিক আছে। এটা এবারে ক্যালকুলেশন করতে হবে, এটা 2 1 5, এটা 6, আর এটা কত 1, তাহলে 16.512 হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এইটা, ঠিক আছে, অপশন বি। নেক্সট দেখো এখানে বলেছে কি, ইফ দ্য থ্রি নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3:5 and the twice their sum is 100, find the square of the largest three numbers, ঠিক আছে, 2 3 5 রেশিওতে দেওয়া আছে আর তাদের twice their sum বলেছে 100 হবে। তাহলে দেখো 2 প্লাস 3, টোটালটা আমি দেখি কত হয়, ঠিক আছে, 2 প্লাস 3 প্লাস 5 ইন্টু 2, ঠিক আছে, এইটা সমান কত বলেছে 100 দেওয়া আছে দেখো। তাহলে এখান থেকে দেখো 2 আর 3 5, আর 5 এ 10, 10 ইন্টু 2, তার মানে 20 ইউনিটের ভ্যালু কত আসছে আমার 100, ঠিক আছে। তার মানে 1 ইউনিটের ভ্যালু কত পাবো এখান থেকে 5, ঠিক আছে, কাটাকুটি করলে দেখো, তাহলে 1 ইউনিটের ভ্যালু যখন 5 পেলাম, এখানে বার করতে বলেছে কি, ফাইন্ড দ্য স্কোয়ার অফ দ্য লার্জেস্ট থ্রি নাম্বার। তাহলে লার্জেস্ট নাম্বার কত হবে, লার্জেস্ট নাম্বারটা কত হবে 5 গুণিত 5 অর্থাৎ 25, তার আগেরটা কত হবে 3 গুণিত 5 মানে 15, ঠিক আছে, আর একদম ছোটটা কত হবে 2 গুণিত 5 মানে 10, অর্থাৎ সংখ্যাগুলো কি কি হবে 10 15 25, ঠিক আছে। এবার বলেছে লার্জেস্ট এর স্কোয়ার বার করতে বলছে, 25 এর স্কোয়ার কত হয়, 25 25 কত হয় 625, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এখানে একটা বলেছে অল র‍্যাটস আর হিলস, ঠিক আছে, অল র‍্যাটস আর হিলস আর অল হিলস আর রিভার্স। দেখো অল র‍্যাটস আর হিলস, অল র‍্যাটস আর হিলস, ঠিক আছে। নেক্সট কি বলছে, অল হিলস আর রিভার্স, অল হিলস আবার বলেছে রিভার, এটাকে আর আই করে দাও বাস। এবার দেখো এখান থেকে কি কি কনক্লুশন করতে বলছে। বলছে সাম রিভার্স আর র‍্যাটস, সাম রিভার আর র‍্যাট, অবশ্যই ঠিক আছে। নো রিভার ইজ এ হিল, নো রিভার ইজ এ হিল, তো এটা তো হবেই, মানে এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। দেখো এখানে বলা আছে কি বলা ছিল, অল হিলস আর রিভার্স, তাহলে সাম রিভার তো অবশ্যই হিলস হবে। এবার বলছে কি অল হিলস আর র‍্যাটস, অল হিল সমস্ত হিল বলছে র‍্যাটের মধ্যে ঢুকে যাবে, তো এটা তো নয়, অল র‍্যাটস আর হিলস বলেছিল, দ্যাট মিনস সাম হিলস আর র‍্যাটস, এটা ঠিক, বাট এটা যেটা বলেছে সেটা ভুল। নেক্সট কি বলছে, নো রিভার ইজ এ র‍্যাট, রিভারের কোনো অংশ বলছে র‍্যাটের মধ্যে থাকবে না, এটাও হতে পারে না, এটাও ভুল আছে, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ প্রথম শুধুমাত্র ফার্স্ট কনক্লুশনটা কি আছে এখানে ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক বলেছে কি, টাইম স্পিড ডিস্টেন্সে বেসিক্যালি বোট এন্ড স্ট্রিমের অঙ্ক। কি বলছে, দ্য আপস্ট্রিম স্পিড অফ এ বোট ইজ 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ 55 কিলোমিটার পার আওয়ার, what was the
ডাউনস্ট্রিম স্পিড অফ দ্য বোট। তাহলে দেখো এটা কি করে বার করতে হয়, দ্য আপস্ট্রিম স্পিড বেসিক্যালি কি হয়, আপস্ট্রিমে যখন যায় তখন কি হয়, নৌকার বেগ আর নদীর বেগ কি হয়, উল্টো অভিমুখে হয়। তাহলে অর্থাৎ তখন x মাইনাস ওয়াই ইকুয়ালস টু হয়ে যায় কত, 40 কিলোমিটার। আর যখন স্টিল ওয়াটার হয় তখন নৌকার বেগ কি হয়, যেটা স্টিল ওয়াটার সেটাতে কি হয়, অর্থাৎ এক্সটা এখানে আমার স্টিল ওয়াটারের বেগ আর ওয়াইটা হলো নৌকার বেগ, ঠিক আছে। তাহলে স্টিল ওয়াটারটা এখানে বলে দিয়েছে, দেখো এটা কত করে দিয়েছে, 55, ঠিক আছে। তাহলে 55 থেকে এবার ওয়াইটা বার করতে হবে, ঠিক আছে। তো ওয়াইটা মানে নৌকার বেগটা বার করতে হবে, তো 55 থেকে কি মান বাদ দেবো যাতে 40 আসবে, তো দেখেই বুঝতে পারছি কত হবে, ওয়াইটা কত হবে, 15। এইবার এটা তো পেয়ে গেলাম, তাহলে এক্স পেয়ে গেলাম, অর্থাৎ স্থির জলে নৌকার বেগ পেয়ে গেলাম 55। আর এই সরি নদীর মানে স্টিল ওয়াটার অর্থাৎ বোটের বেগ পেয়ে গেলাম, ঠিক আছে। আর নদীর বেগও পেয়ে গেলাম 15। এবার বার করতে বলছে ডাউন স্ট্রিম স্পিড অফ দ্য বোট। তো ডাউন স্ট্রিম স্পিডের সময় কি হয়, ডাউন স্ট্রিমের সময় নৌকা স্রোতের বেগের দিকে চলে যায়, অর্থাৎ নৌকার বেগ আর স্রোতের বেগ কি হয়, অ্যাড হয়। তাহলে এখানে 55 সাথে কি হবে, বেসিক্যালি 55 প্লাস 15 হয়ে যাবে। তো 55 সাথে 15 যোগ করলে কত হবে, 70, অর্থাৎ 70 কিলোমিটার প্রতি ঘন্টা হবে কি ডাউন স্ট্রিম স্পিড। নেক্সট এটা একটা রিজনিং এর কোয়েশ্চেন্স, দেখো এখানেও কি বলতে বলেছে, এম থেকে বেসিক্যালি হচ্ছে কি, এম থেকে এন হচ্ছে, তারপরে ই থেকে ভি হচ্ছে, আবার এন থেকে এম হচ্ছে, ঠিক আছে। তো এরকম প্যাটার্নে চলছে, অর্থাৎ এম এন ই ভি, তারপর হচ্ছে এন এম। বেসিক্যালি আমি যেটা বুঝতে পারছি অপোজিট অ্যালফাবেট চলছে, ঠিক আছে। তো অপোজিট অ্যালফাবেটের ব্যাপার চলছে। তাহলে এখানে দেখো পি এর অপোজিট কি হয়, কে হয়, ঠিক আছে, পি কে। তারপর হলো আর আড়াই হবে, আর লাস্টে ও ও এল, ঠিক আছে। তো এখানে দেখো দুটো অপশন নিয়ে মারামারি কাটাকাটি চলার কথা ছিল, বাট এখানে বি অপশনটা কি হবে, কারেক্ট। নেক্সট কি বলছে দেখো, আচ্ছা হ্যাঁ, ডগ ইজ ইকুয়ালস টু যদি ক্যানেল হয় তাহলে বিটা কোথায় থাকে, তো বিটা কোথায় থাকে, হাইওয়ে থাকে, এটা জানতে হবে, ঠিক আছে। বিদের থাকার জায়গা কোথায়, হাইভ। আচ্ছা, এটা একটা দেখো টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। কি বলছে দেখো, ওয়ার্কিং টুগেদার পি কিউ আর রিফ এ ফিল্ড ইন 6 days, অর্থাৎ তিনজন মিলে যদি একত্রে কাজ করে তাহলে কোনো একটা মাঠকে রিপ করে দেয় কত, 6 দিনে। ইফ পি ক্যান ডু ইট অ্যালোন ইন 10 days, কিউ ক্যান ডু ইট অ্যালোন ইন 24 days, ইন হাউ মেনি ডেজ ক্যান আর বি এবল টু রিপ দ্য ফিল্ড। তাহলে এটা আমরা কি করে করব, এটা আমরা বাই অপশনে করব, ঠিক আছে। আমরা ধরে নেবো যে পি 10 দিনে কাজটা করতে পারে, আর কিউ করতে পারে 24 দিনে কাজটা, ঠিক আছে। আর আমি এস এর ভ্যালুটা অপশন থেকে একটা একটা করে ধরে ধরে করবো, ঠিক আছে। তো যদি কেউ অপশন ধরে ধরে করো তাহলে তার সুবিধা হবে। বাকি দেখো এখানে বলেছে কত, 6 দিনে কমপ্লিট হয়ে যায়। তাহলে 10 12, প্রথমে আমি যে কোনো একটা অপশন র্যান্ডম চুজ করছি, ঠিক আছে। 40 অপশনটা চুজ করছি, তাহলে যদি এটা 40 হয় তাহলে এদের লস হবে কত হবে, 10 24 আর 40-এর 120, ঠিক আছে। অর্থাৎ এর এফিসিয়েন্সি হবে 12, এর এফিসিয়েন্সি হবে 5, এর এফিসিয়েন্সি হবে 3। এবার আমি ক্রস চেক করি, দেখি তিনজন একত্রে যদি কাজ করে তো সেটা 6 দিনে কমপ্লিট হচ্ছে কিনা। তাহলে টোটাল ওয়ার্ক কত আছে, 120, ঠিক আছে। ভাজি তো এদের টোটাল এফিসিয়েন্সি কত, 12 আর 5 17 আর 3 20, ঠিক আছে। তো 20 দিয়ে দেখো কাটলে কত চলে আসছে, 6 চলে আসছে। অর্থাৎ আমি ভেরিফাই করে দেখলাম বা ক্রস চেক করে দেখলাম, সেটা কিন্তু চলে এলো। অর্থাৎ এখানে আমার যে অপশনটা চুজ করলাম সেটা আমার ডাইরেক্ট চলে এলো। তো এবার তোমরা বলতে পারো যে তুমি 40টাই কেন চুজ করলে, তো এটা একটু আমার অঙ্ক করতে করতে আইডিয়া হয়ে গেছে যে এই অপশনটা নিলে হয়তো হয়ে যেতে পারে। আমি এটা না হলে প্রথমে 60টা দেখতাম, তারপরে বাকি দুটো ট্রাই করতাম, ঠিক আছে। তো এইভাবে তোমাদের অনেক প্র্যাকটিস করলে আস্তে আস্তে হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখা যাক। আচ্ছা, এইখানে দেখো দেওয়া আছে দ্য এলসিএম অফ 15 25 অ্যান্ড 29, অর্থাৎ 15 25 এবং 29-এর এলসিএম নিতে বলছে। তো খুব সহজ অঙ্ক, দেখো একদম আমরা নিচু ক্লাসে যেমন করেছিলাম সেরকম করেই করব, খুব বেসিক নিয়মে। আর তোমাদেরকে একটা স্ট্যান্ডার্ড নিয়মও বলবো, দেখো এটা কি করে করবে। 5 দিয়ে প্রথমে চালাই, ঠিক আছে। 5 3 15, 5 5 25, এটা হলো 29। মানে বেসিক্যালি এগুলো সব গুণ করতে হবে, অর্থাৎ 5 3 15, 15 5 75, 75-এর সাথে কি করতে হবে, 29-কে গুণ করতে হবে। তো 75-কে 29 দিয়ে ডিরেক্ট গুণ না করে আমরা কি করব, 75-কে 30 দিয়ে গুণ করব, সেখান থেকে 1 বাদ দেবো, ঠিক আছে। এটা করব। তো দেখো 75 30 কত হয়, 2250,
কি করে করলাম না, 75 দুগুণে 150, আর 75 3 কত হবে, আরো 75 অ্যাড করবো তার সাথে, তাহলে 225, তার সাথে একটা জিরো চলে এলো। এবার এখান থেকে কত বাদ দেবো, 75। তো এখান থেকে 75 বাদ দিলে 2 1 দিয়ে আসার কথা, অর্থাৎ 2175 হবে কি কারেক্ট অ্যান্সার। দেখো এইগুলো করলে পরে কি হয়, বেসিক আইডিয়া চলে আসে। দেখো এই অপশনটা হবে না, এই অপশনটাও হবে না, এই অপশনটা হবে না, তো এখান থেকে যেহেতু কিছু একটা বাদ দেব, ঠিক আছে, তাহলে এই অপশনগুলো তো প্রথমেই বাদ পড়ে গেল। এবার কি করতে হয়, এরকম করার সময় এগুলো করতে হয় আর এদিকে তাকাতে হয় একবার করে, ঠিক আছে, তাহলেই চলে আসে। নেক্সট একটা অঙ্ক কি বলেছে দেখো, এ ল্যাডার 20 মিটার লং ইজ লিনিং এগেনস্ট এ ভার্টিক্যাল ওয়াল। এরকম একটা ভার্টিক্যাল ওয়াল আছে, সেখানে একটা ল্যাডার, ল্যাডারটাকে অন্য কালারে দেখাই। আচ্ছা চলো, এরকম করে একটা ল্যাডার শুয়ে আছে। এবার বলছি ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এবার কি বলছে, হাউ হাই অন দ্য ওয়াল ডাজ দ্য ল্যাডার টাচ, অর্থাৎ ল্যাডারটা এখানে উপরে টাচ করে আছে, এই হাইটটা কত সেটা বার করতে বলেছে। ঠিক আছে, ল্যাডারটার দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে 20 মিটার, বাস আর কিছু বলা নেই। তাহলে এখান থেকে কি করে বার করবো দেখো, তাহলে এটা হলো আমাদের কি লম্ব, আর এটা আমাদের সব থেকে বড় ভুজ, যেটাকে কি বলা হয় অতিভুজ, আর এটা হলো কি তাহলে ভূমি। কারণ কি এইটা কত 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে ভূমি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু কি হয় সাইন থিটা। তাহলে সাইন 30 ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি, লম্ব যেটা আমাকে বার করতে বলেছে এল ল লিখে রাখছি, আর অতিভুজ তাকে এখানে কত দেওয়া আছে 20। ব্যাস এখান থেকে আমাকে লটা ফাইন্ড আউট করতে হবে, ল মানে লম্বটা। তো সাইন 30 এর ভ্যালু কত হয়, সাইন 30 মানে কত হয় হাফ, হাফের সাথে 20টা যখন গুণ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে কি লয়ের ভ্যালু। তাহলে হাফকে 20 দিয়ে গুণ করলে কত হয় 10, অর্থাৎ 10 মিটার হবে এটার উচ্চতা বা লম্বটার উচ্চতা। দেখো 10 মিটার কোন অপশন আছে, অপশন এ তে আছে, তাহলে অপশন এ হবে এটার কি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে, কম্পিউট, অর্থাৎ এটার রেজাল্ট বার করতে বলেছে যে 50 প্লাস 0.5 ইন্টু 20 ভাজিত 0.7 কত হবে। তো দেখো 50 আছে আর এখানে 0.5 এর সঙ্গে 20, 0.5 মানে বেসিক্যালি হাফ, ঠিক আছে, অর্থাৎ 20 অর্ধেক কত হয় 10, তাহলে 60 চলে এসছে, আর তাকে ভাগ করতে বলেছে কত 0.7 দিয়ে। তো দেখো তাহলে আমরা এটাকে 600/7 লিখতে পারি। 600/7 লেখার পর নামটা কষবো আমরা মনে মনে। দেখো 7 8 56, ঠিক আছে, 8 দিয়ে হবে 7 আর 56 4 40, 7 5 35, অর্থাৎ 85, তারপরে আমার পয়েন্ট পড়ে যাচ্ছে, তার 85 পয়েন্ট সামথিং কোন অপশন আছে, অপশন সি তে আছে। এর বেশি কিন্তু আর আমরা কিছু করব না, ওটাই কেউ ভাগ করে সমস্ত জিনিসটা বার করার কিন্তু এখানে কোনো দরকার পড়ছে না, যেহেতু এখানে অপশন দেওয়াই থাকে সমস্ত আমাদের কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলোতে, ঠিক আছে, তো ওই জন্য অপশনের দিকে বারবার আমাদেরকে চোখ বোলাতে হয়, ঠিক আছে, অপশনের দিকে তাকালে পরে ওটা অঙ্কটা করার দরকার পড়ে না। নেক্সট দেখো এখানে বলেছে কি টেনিস ইকুয়ালস টু যদি কোর্ট হয় তাহলে বক্সিং ইকুয়ালস টু কি হবে। তো বক্সিং আমরা সবাই জানি রিংয়েই খেলা হয়, ঠিক আছে, বক্সিং রিং থাকে, সেই রিংয়ে সবাই ঢুকে পড়ে বক্সিং করে। তো চলো নেক্সট আমরা চলে যাই পরের কোয়েশ্চেনে। হ্যাঁ পরের কোয়েশ্চেন দেখো এখানে বলেছে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপি 48,000 for 2 years at 20% per annum if the interest is compounded annually, ঠিক আছে, তো 20% করে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তো দেখো এখানে কি আর বলবো, এই অঙ্কটা করারই দরকার পড়ছে না, কারণ দেখো 20% করে যদি 2 বছরে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে যাই, আমাকে ইন্টারেস্টটাই বার করতে বলেছে, ঠিক আছে। সাপোজ আমি 48,000 আমি ধরে নিলাম 100% যদি নিতাম, তো 48,000 এর 100% কত হতো 48,000ই হতো। তো এখানে দেখো 20% করে বার করতে বলেছে, তো 2 বছরে কত হবে, হার্ডলি 50%, 60%ই তো হচ্ছে, আমি 70%ই তো হচ্ছে, যাই হোক না কেন 48,000 আসবে না কখনোই। এবার অপশন গুলোর দিকে তাকাও, কিরকম অপশন দিয়েছে দেখো, একটা দিয়েছে 69,000, যেটা কি 48,000-এর 100%-এর থেকেও বেশি। তারপরটা দিয়েছে 76,800, এটাও কি 48,000-এর থেকে 100%-এর থেকে বেশি। 72,000 100%-এর থেকে বেশি। তো আমার যাই ইন্টারেস্ট হোক না কেন সেটা তো 48,000-এর থেকে যদি 100% না হয় তাহলে সবসময় কি হবে কম হবে, অর্থাৎ একটা অপশনই তো পড়ে রয়েছে 21,120, ঠিক আছে, তো এই অপশনটা আমরা ক্লিক করে চলে আসবো। আর বাই মেথডে আমি সলভ করা দেখাচ্ছি, বাট এটা আমি ফার্স্ট দেখালাম যে
অপশনকে কি করে কাজে লাগানো যায়। এই অঙ্কটা এমনভাবেই দিয়েছিল, এত ফালতুভাবে দিয়েছিল অপশনসগুলো, যে অঙ্কটা কিন্তু দেখে পড়ে কিন্তু অ্যাকচুয়ালি সলভ করার প্রয়োজনই নেই, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই। যারা ম্যাথের বেসিক জ্ঞান আছে যাদের, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে, তারা কিন্তু এই অঙ্কটা করবে না এক্সাম হলে। বাকি দেখো বাই মেথডে যদি এটা সলভ করতে হয় তাহলে সেটাকে কি করে করতে হবে। তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার যে ফর্মুলাটা জানি, যে এটার ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ বার করবো। 20% মানে কত হয়, 1/5, ঠিক আছে। তো 20% মানে কত হয়, 1/5, তার মানে 5 টাকা থেকে হবে কত, 6 টাকা। আবার কত হবে, 5 টাকা থেকে 6 টাকা, তার মানে এখানে 5 5 25, 25 টাকা থেকে কত হবে, 36 টাকা। তাহলে 25কে আমি 100 রেসপেক্টে লিখি, তাহলে 25 মানে একে 4 দিয়ে গুণ করলাম, তাহলে একেও 4 দিয়ে গুণ করবো, 36কে 4 দিয়ে গুণ করলে হয় 4 3 120, আর 4 6 24, অর্থাৎ 144। তাহলে ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ কত হচ্ছে, 44, ঠিক আছে, অর্থাৎ 44% কি হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে। তাহলে 44% যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, তাহলে 48,000 টাকার 44% কত হচ্ছে, এটা আমাকে বার করতে হবে। দেখো 48,000 ইন্টু আমরা কত লিখবো, 44 বাই নিচে লিখবো কত, 100, ঠিক আছে। তো দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য চলে গেল, তার মানে 48 গণিত 44। তো এটা জাস্ট সিম্পল গুণ করতে হবে। দেখো 48 গণিত 44 গুণ করলেও কিন্তু গুণটা করে দেখবে 21120 আসবে, ঠিক আছে। তো এইটা যদি কেউ না বুঝে থাকো, তো তাদের জন্য ফর্মুলা আছে, যে দুটো যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, তারা কি করো, 20 প্লাস 20 প্লাস কি করো, 20 20 400 বাই 100 করো। তো এখান থেকেও দেখো 40, আর এদিক থেকে 4% অ্যাড করলে কত হয়, 44%। জাস্ট এখান থেকে এনে পড়ে এই ক্যালকুলেশনটা তোমাদেরকে করতে হবে। তো এইভাবে করতে পারো, আর অপশানে তো এমন দিয়েছিল যে অপশানটা দেখে আর অঙ্কটা করার প্রয়োজনই ছিল না, ঠিক আছে। দেখো তারপরে এখানে কি বলেছে, এ ট্রায়াঙ্গেল হ্যাজ এ পেরিমিটার অফ 200 ইফ দ্য টু সাইডস আর ইকুয়াল অ্যান্ড দ্য থার্ড সাইড ইজ 20 মোর দেন দ্য ইকুয়াল সাইডস, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড। অর্থাৎ একটা এরকম সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, যার দুটো সাইড ইকুয়াল। তো দুটো সাইডকে আমি এক্স এক্স করে ধরে নিলাম, ঠিক আছে। আর থার্ড সাইড বলছে 20 মোর দেন দ্য ইকুয়াল সাইডস, অর্থাৎ থার্ড সাইডটা কত, এক্স প্লাস 20। এবার পেরিমিটার দেখো দেওয়া আছে 200, তার মানে পেরিমিটার মানে কি, তিনটে সাইডের যোগফল, এটা আমরা সবাই জানি। তাহলে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস 20, দ্যাট মিনস 3x প্লাস 20, 20টা লিখলাম না, ওই দিকে নিয়ে চলে গেলাম, 200 বাদ দিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল, 200 থেকে 20 বাদ দিয়ে 180। তাহলে x ইকুয়াল টু কত চলে এলো, 60, ঠিক আছে। এবার কি বার করতে বলেছে, থার্ড সাইডটা কত, থার্ড সাইড কত হবে, 60 প্লাস 20, দ্যাট মিনস 80। নেক্সট, আচ্ছা নেক্সট এরকম দিয়েছে দেখো, তো এটা সিম্পল ধরে ধরে ক্যালকুলেশন করে দেখো। 36 ফার্স্টে লেখো, আচ্ছা বিয়োগ মানে এরা কি বলেছে, ভাজিত, ঠিক আছে, তো ভাজিত চিহ্ন দিয়ে দাও। 4 আছে, প্লাস মানে এরা বলেছে গুণিত, তো গুণিত চিহ্ন দিয়ে দাও 7, আর লাস্টে গুণিত চিহ্ন মানে দেওয়া আছে যোগ চিহ্ন, ঠিক আছে, যোগ 8। তো দেখো 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9, 9 7 63, আর 8 71, 71 হবে কারেক্ট आंसर। নেক্সট, হ্যাঁ নেক্সট কি একটা স্টেটমেন্ট কনক্লুশন কি বলছে, ইন সাম টায়ার টু সিটিজ ইন ইন্ডিয়া ট্রান্সপোর্টেশন ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস। অর্থাৎ কিছু টায়ার টু সিটিতে ভারতবর্ষে ট্রান্সপোর্টেশন একটা অন্যতম মেজর প্রবলেমস, অর্থাৎ অনেক প্রবলেম আছে, তার মধ্যে একটা অন্যতম প্রবলেম। এবার কনক্লুশন কি বলছে দেখো, অল টায়ার টু সিটিজ আর নট ওয়েল কানেক্টেড। তাহলে এখানে দেখো সাম টায়ার টু সিটিজ বলেছিল, এরা বলছে এখানে অল টায়ার টু সিটিজ। তাহলে স্টেটমেন্টে বলেছিল সাম, বাট আমি কনক্লুশন টানছি কি অল, অর্থাৎ আমি বলছি কিছু জনের জন্য, বাট যে শুনলো সে কনক্লুশন টানছে কি সবারই জন্য, তো এটা তো ঠিক নয়, ঠিক আছে। আমি যখন কিছু জনের জন্য বলেছি, তাহলে নিশ্চয়ই সেখানে সবাই নেই, ঠিক আছে, তাহলে এই অপশনটা হবেই না। নেক্সট কি বলছে, ল্যাক অফ ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস ইজ দ্য অনলি প্রবলেম ইন ইন্ডিয়ান মেট্রোস। ইন্ডিয়ান মেট্রোস, ঠিক আছে, ইন্ডিয়ান মেট্রোসে কি বলছে, ইজ দ্য অনলি প্রবলেম। অনলি প্রবলেমও তো নেই, এখানে দেখো বলেছে ওয়ান অফ দ্য প্রবলেম, অর্থাৎ অনেকগুলো প্রবলেম আছে তার মধ্যে কোনো একটা, এর এখানে বলছে ডাইরেক্ট অনলি প্রবলেম, ঠিক আছে, তো অনলি প্রবলেমও কিন্তু হবে না। অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, যে দুটো কনক্লুশনের মধ্যে কোনোটাই হবে না, অর্থাৎ নেদার অফ দেম ফলোজ উড বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে অফিসিয়ালি দেওয়াও আছে যে নেদার অফ দেম ফলোজটাই কি হবে, সঠিক উত্তর। বেশ, বাকি এই ভিডিওটা এখানেই রাখছি, এত দূর অব্দি এলাম, ঠিক আছে। 60 থেকে আমরা পরের দিন করব।
60 থেকে আমরা পরের দিন করব, আর নাহলে চলো এই ভিডিওটাতে করেই দিই। দেখো কি বলছে, হাউ ইজ সমীর রিলেটেড টু আকবর ইফ সমীর ইন্ট্রোডিউসড আকবর অ্যাজ হিজ ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার্স অনলি সন। ঠিক আছে, তাহলে বলছে সমীর রিলেটেড টু আকবর ইফ সমীর ইন্ট্রোডিউসড আকবর। তা সমীর আকবরকে ইন্ট্রোডিউস করলে কি করে, না বলছে অ্যাজ হিজ ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার, তাহলে সমীরের মা তার মা। ঠিক আছে, ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার্স অনলি সন মানে সমীরের বাবা তার ছেলে আবার ঘুরে চলে এলো। তাহলে দেখো কি হবে, এবার তার ছেলে যখন চলে এলো তখন কিন্তু অনলি সন, যেহেতু এটা আর বলেনি, তাহলে এই দুটোর মধ্যে রিলেশন হবে। এবার দেখো এখানে কোনো রিলেশনই কিন্তু চলছে না, বাকি দেখো কাজিনটাই একমাত্র হবে, বাকি দেখো ব্রাদার সন ম্যাটার্নাল আঙ্কেল এগুলো কিন্তু কোনোটাই হবে না। নেক্সট দেখো এটা কি বলেছে, 2/7 প্লাস 3/5 ভাজিত 2/5 প্লাস 2/7। তো দেখো এখানে এলসিএম করলে কত হবে, 35। দেখো এটা মুখোমুখি করবো, ঠিক আছে, 35 তার মানে এখানে 5 দিয়ে গুণ করবো 10, আর এখানে 7 দিয়ে গুণ করবো 3 7 21, অর্থাৎ 21 আর 10 অর্থাৎ 31 চলে আসবে, আর নিচে এইটা আসবে। ঠিক আছে, বাকি 35 তো কাটাকুটি হয়ে যাবে কারণ এখানে ভাজিত চিহ্ন আছে। তাহলে এটাও কত হবে, 2 7 14, আর এখানে 2 5 10, তাহলে 24, 31/24 হবে এটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কি করে করলাম, কেউ যদি না বুঝেছো তাদের জন্য একবার ডিটেলসে করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো 2/7 প্লাস 3/5, ঠিক আছে, এটা আছে, বেশ এটাকে ফার্স্ট ক্যালকুলেশন করি। কি করবে, 35 লসাগু নেবে। ঠিক আছে, 7 5 35, এই 5টাকে 2 দিয়ে কি করবে, গুণ করবে, তো 10 আসবে, আর এখানে 5 7 35 7 3 21, অর্থাৎ 31 আসবে এটা। এবারে ভাজিত চিহ্নটা যখন দেবে, ভাজিত চিহ্নটা তো এখানে দেওয়া থাকবে, আর এই পার্টটা ক্যালকুলেশন করলে কত আসবে, 35/24। ঠিক আছে, সেম প্যাটার্নে এবার ওইটাই তখন আমি করলাম। এবার ভাজিত চিহ্ন মানে কি হয়, এটা গুণিত হয়ে যায়, সরি এটা 24/35 আসবে। ঠিক আছে, এটা কি আসবে, এটা উল্টো আসবে, 24/35 আসবে, 24/35 আসবে। এবার যেহেতু ভাজিত চিহ্ন আছে, ভাজিত চিহ্ন যখন গুণ করবে তখন 35টা উপরে চলে যাবে, 24টা নিচে চলে আসবে, ওই 35 এই 35 কি হবে, কেটে যাবে, তাহলে 31/24 নিচে চলে আসবে। এটাই করছিলাম। ঠিক আছে, নেক্সট দেখো এখানে কি বার করতে বলেছে, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং লিস্ট অফ নাম্বার। এগুলোর মিডিয়ান বার করতে বলেছে। তো মিন, মিডিয়ান আর মোড, ঠিক আছে, তিনটে জিনিস হয়, বারবার বলি আমি। তো মিডিয়ান কি করে বার করতে হয়, মিডিয়ান বেসিক্যালি এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোকে ছোট থেকে বড় আকারে ফার্স্টে লিখতে হবে। তো দেখো প্রথমে কাজ ছোট থেকে বড় আকারে লেখা, 31 সব থেকে ছোট, তারপরে কি আছে দেখো 53, তো লেখো পরপর। 53 পর যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 55, 55 এর পর যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 56, তারপরে দেখতে পাচ্ছি 59, নেক্সট দেখতে পাচ্ছি 61, অ্যান্ড লাস্ট অফ অল 69। ঠিক আছে, 61 69, তাহলে এতগুলো নাম্বার আছে। এবার এতগুলো নাম্বারের মধ্যে কি করতে হয়, প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাতে হয় মিডিয়ান বার করার সময়, তারপর যেটা মাঝের সংখ্যা হয় সেটাই হয় কি তার মিডিয়ান। তো দেখো এখানে দেখতে পাচ্ছি অড নাম্বার আছে, অর্থাৎ 3, আর একদিকে 4, অর্থাৎ 7টা আছে। তো 7টা থাকলে তার মিডল পোর্শন কি হয়, সেটা হয় 56। ঠিক আছে, 56 নম্বর, কেন না ফোর্থ পজিশনটাই কি হবে, তার মিডিল। ঠিক আছে, তাহলে 56 হবে কি এর মিডিয়ান। দেখো এখানে 56 হবে এটার উত্তর। বাকি কোয়েশ্চেন্স আর আপাতত কিছু দেখতে পাচ্ছি না। আর বেসিক্যালি রাত এখন 12:30, আমার এবার ঘুম আসছে, তাই ভিডিওটা এখানেই রাখছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার কাজকে সাপোর্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না। ঠিক আছে, এই অবধি রাখছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, টাটা, গুড নাইট।